আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে দক্ষিণ আনন্দনগর কান্তাজলা এলাকায় ফরেন্সিক ইউনিভার্সিটির শিলান্যাস হয়েছিল। তবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত চালু হচ্ছে না এই ইউনিভার্সিটির কোনো প্রপার কাজ, এবং এই ইউনিভার্সিটি চালু করার সত্ত্বর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে এই গোটা বিষয় ইউনিভার্সিটি চালু করার জন্য দাবি রাখছেন। তারা জানিয়েছেন যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিপ্লব কুমার দেবের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছিলেন যে এই ইউনিভার্সিটি তৈরির কাজ খুব সত্বর চালু হবে, কিন্তু এখনো পর্যন্ত তার এই কাজ চালু হয়নি। এলাকাবাসীদের অভিযোগ যে এই ইউনিভার্সিটি চালু হলে অনেক স্থানীয় বেকাররা তারা এই ইউনিভার্সিটিতে কাজ করতে পারবে এবং সেখান থেকে তাদের একটা রোজগার হবে, কিন্তু এখনো পর্যন্ত কেন এই ইউনিভার্সিটির কাজ চালু হচ্ছে না তার যথাযথ কোনো কারণ তাদেরকে দেখাতে পারেনি প্রশাসন। এলাকার উন্নয়নে জাতি জনজাতির কর্মসংস্থানের শর্তে এনএফএর আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত এনএফএসইউ এর কাজ চালু করতে হবে, বিলম্বে এনএফএসইউ এর কাজ চালু করতে হবে। জাতি জনজাতির স্বার্থে এনএফএসইউ এর কাজ চালু করতে হবে। সকল মিডিয়াকে ধন্যবাদ। আমরা এখানে শ্রীনগর কান্তাজলা ওইদিকে ওই জলবাসায় এখানে আমরা ট্রাইবেল বাঙালি মিলে এখানে সম্মিলিতভাবে এখানে আজকে আন্দোলন করছি। বিগত কয়েক বছর ধরে এখানে ফরেনসিক মডেল কলেজ হওয়ার কথা এবং আমাদের হোম মিনিস্টার অমিত শাহ এসে এখানে উদ্বোধন করে গেছেন, আর এখনই কিন্তু কাজটা হয়নি। সে কারণে আমরা এখন আন্দোলন করতে হচ্ছে। আমরা 4টা বিসিজিবি মিলে এখানে আমরা আন্দোলন করছি। তখন কিছু অংশ জায়গা রাবার বাগান পড়ছিল, হ্যাঁ, ট্রাইবেলের রাবার বাগান পড়ছিল। তখন এখন হচ্ছে ওই রাবার বাগানটা বাদ কইরা ওখানে আবার সোজা আবার ওখানে জায়গা দিছে আমরা। ওখানে আমরা এখানে কেউ বাধা দিত না, বাধা নাই, এখানে আবার কাজ চালু করা হোক। আপনার নাম? আমার নাম সবল দেরুমা, চেয়ারম্যান ওয়েল জলবাসী বিসি।